এই মুহূর্তে আমরা এবার একটু কুড়িগ্রামে যাব। সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির শফিকুর রহমান। সহকর্মী জজিফ হোসেন প্রতীক জানাবেন আরো বিস্তারিত। জজিফ, আপনি নিশ্চয়ই যেখানে জনসভা হবে সেই জনসভাস্থলে পৌঁছে গেছেন। তো সার্বিক প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? জামায়াতের আমির ঠিক কখন নাগাদ সেখানে পৌঁছাবেন? ডক্টর শফিকুর রহমানের তার এই উত্তরবঙ্গের যে 3টি জেলায় তার সফর, সেই সফরের আজকে কিন্তু কুড়িগ্রাম থেকে তিনি শুরু করবেন এবং আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে তার ওঠার কথা ছিল এই কুড়িগ্রাম সরকারি যে কলেজটি রয়েছে সেই সরকারি কলেজে এসে তার বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। আমরা জেনেছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি এসে পৌঁছাবে। এর মধ্যেই কুড়িগ্রামের যে সরকারি কলেজ মাঠ, এটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এইখান কুড়িগ্রামের যে 9টি উপজেলার সাধারণ ভোটার মানুষ এবং জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের কথা শোনার জন্য। এবং একই সাথে এই কুড়িগ্রামে আপনার শুধু জামাতার আমিরই নন, 11 দলীয় যে জোট রয়েছে সেই জোটের যারা প্রার্থী রয়েছেন কিংবা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত আছেন। এবং এখানে জাতীয় নাগরিক পার্টির যিনি সদস্য সচিব আখতার হোসেন উনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হাসনাত আবদুল্লাহরও আসার কথা রয়েছে, যিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন। এবং একই সাথে এখানে রাকসুর যে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আসলে যারা প্রার্থী জামাতের যারা প্রার্থী রয়েছেন কিংবা 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, এই কুড়িগ্রাম জেলাকে নিয়ে যত ধরনের বঞ্চনার শিকার রয়েছে, গল্প রয়েছে, নদী ভাঙন বেষ্টিত এই জেলাকে ঘিরে যত ধরনের কর্মসংস্থানের অভাব রয়েছে সবগুলোর কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সাথে তারা বলছেন যে আর কোনো ঘরে কোনো কর্মহীন মানুষ থাকবে না, আর কোনো মানুষ তাদের ঘর হারাবে না এই নদীর কারণে। এই ব্যবস্থা কিন্তু তারা করবেন বলে তার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবং একই সাথে আমরা এই জনসভা ঘিরে একটি নতুন বিষয় লক্ষ্য করেছি যে এখানে প্রচুর সংখ্যক কিন্তু নারীরা উপস্থিত হয়েছেন এবং তারা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এখানে এসেছেন। এবং তারা বলছেন যে আগামীতে যদি কুড়িগ্রামের উন্নয়ন করতে হয় তাহলে দুর্নীতিমুক্ত কিংবা যে কোনো ধরনের উন্নয়নের ক্ষেত্রে এসে তাহলে জামাতের বিকল্প আসলে তারা অন্য কাউকে দেখছেন না আপাতত। তো এইখানে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন কিংবা এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও একই কথাই বলছেন যে কুড়িগ্রাম ঘিরে সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা করবেন এবং একই সাথে এই কুড়িগ্রামবাসীর যাতে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন আগামীতে, এজন্য পর্যাপ্ত বরাদ্দ এবং নদী ভাঙন রোধে স্থায়ী পার বাধাই থেকে শুরু করে তিস্তা ধরলা নদীর যে ধরনের আসলে বন্যার কারণে সাধারণ মানুষের শুধুমাত্র জামায়াতে ইসলামী নয়, জোটের মধ্যেও তাদের সদস্যদের দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ব্যানারে আখতার হোসেন সেখানে উপস্থিত রয়েছেন। তো প্রচারণায় কি শুধুমাত্র জামায়াতের প্রচারণাই হচ্ছে নাকি অন্যান্য শরিক যারা রয়েছেন তারাও এই প্রচারণায় আসলে তাদের ব্যাপারেও কথা বলা হবে? বলেছেন যে এখানে জামাতের সাথে যেহেতু এনসিপি জাতীয় নাগরিক পার্টির একজন এমপি প্রার্থী রয়েছেন সেহেতু তারা কিন্তু তাকে সমর্থনের জন্য এখানে এসেছেন। এবং তারা একই সাথে যেহেতু 11 দলীয় জোটের মধ্যে জাতীয় নাগরিক পার্টির এই সদস্য রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তার পক্ষেও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। এবং তারা বলছেন যে শুধু জামাত নয়, জাতীয় নাগরিক পার্টির যে সংসদ সদস্য প্রার্থী তাকেও যাতে বিপুল ভোটে বিজয়ী করা হয় এই প্রতিশ্রুতি আশা কিন্তু তারা করছেন এখানকার যারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন। এবং এই কুড়িগ্রাম জেলায় জনসভা শেষ করে ডাক্তার শফিকুর রহমান তিনি নীলফামারী লালমনিরহাট জেলার যে সংযোগ স্থল অর্থাৎ তিস্তা ব্যারেজের যে হেলিপ্যাড মাঠ, সেই হেলিপ্যাড মাঠে তিনি একটি জনসভায় যোগ দেবেন। এরপরে বিকালে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন আমরা যতদূর জেনেছি। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের জনসভা থেকে সর্বশেষ খবর। জজিফ, আপনাকে ধন্যবাদ।